হাই 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 হাই, এ কি সর্বনাশ হলো আমার! হাই 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 হাই! সকাল সকাল রতনদা দোকানে এসে দেখে তার দোকান ভাঙচুর হয়েছে। দোকানে তার অনেক টাকা জিনিস ছিল, সব চোরে লুট করেছে। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে, হাউমাউ করে কাঁদতে থাকে সে। তার এই কান্না শুনে ছুটে আসে আশেপাশের কয়েকজন। হাই হাই, এ রতন, কি সর্বনাশ হলো তোমার! দোকানে তো যা তা অবস্থা। আর বলো না, এবার যে কি হবে! সবে মাত্র টাকা পয়সা ধার করে দোকান সাজিয়েছিলাম, কত কষ্ট করেছিলাম আমরা দুজন মিলে। কি আর করবে বলো, ভাগ্যে নেই বললে হবে। মুখের সামনে শম্ভু এই কথাটা বললেও মনে মনে শম্ভু কিন্তু খুব মজা পায়। রতনলাল কান্নাকাটি করতে থাকে। দিনের শেষে মন খারাপ করে রতনলাল বাড়ি ফিরে আসে। তার বউ চিন্তিত মুখ নিয়ে ঘরের বারান্দায় বসেছিল। কি হলো বলো তো? তোমাকে এত দেরি করে আসতে দেখে আমার ভীষণ চিন্তা হচ্ছিল। দুপুরে ভাত খেতে এলে না, কি হয়েছে কি? কি আর হবে গো, আমাদের সব শেষ হয়ে গেল। শহরের বাজারে যে দোকানটা ছিল সেটা কাল রাতে ভাঙচুর হয়েছে, চোরে চুরি করেছে। হায় হায়, বলো কি গো! শেষমেশ চুরি! কত শখ করে সোনার গয়না বেচে দোকানটা দিয়েছিলাম, এবার কি হবে? জানি না কি হবে, চোরেরা সব নিয়ে গেছে। বলো কি তুমি এসব? হ্যাঁ গো, কিচ্ছু বাকি নেই, কিচ্ছু নেই, সব চলে গেছে, সব সব। আমরা সর্বশান্ত হয়ে গেছি গো, সব শেষ হয়ে গেছে। শ্যামলীও মাথায় হাত দিয়ে বসে পড়ে। অনেক শখ করে তারা দুজনে মিলে একটা ছোট্ট মুদি দোকান দিয়েছিল, কিছুদিন আগের কথা। আজকে আমার দোকানের প্রথম দিন। ভগবান করুক আমাদের এই দুজনের কষ্ট যেন সার্থক হয়, সব যেন সফল হয়। আরে, এখানে আরেকটা ভূষিমাল দোকান! বাহ, তোমার দোকানটা বেশ সাজানো গোছানো। আজই দোকান দিয়েছি। বলুন আপনাদের কি লাগবে বলুন, আমি দিচ্ছি। প্রতিবেশী লোকটা দোকান থেকে সমস্ত মুদিখানা বাজার করে চলে যাচ্ছিল। এমন সময় রতনলাল বলে, আরে দাঁড়াও দাদা, তুমি আমার দোকানে প্রথম খরিদ্দার, আর তাই তোমাকে আমি 1 কেজি চিনি দিচ্ছি, বাড়িতে নিয়ে যাও। আরে না না, আমার লাগবে না। লাগবে না বললে হয়? নিয়ে যাও দাদা, নিয়ে যাও, এটা আমার তরফ থেকে উপহার। আর এই মাসে আমি সবাইকে কিছু না কিছু উপহার দেব। রতনলাল দোকান নতুন খুলেছিল, তাই দোকানে প্রত্যেকটা খরিদ্দারকে দোকানের ভুসিমাল বাজারের সাথে কিছু না কিছু উপহার দিত। আর এই দেখে বাজারের অন্যান্য ভুসিমাল দোকানিরা খুব রেগে যায়, হিংসা করতে থাকে রতনলালের ওপর। না না, এটা কোনো মতেই মেনে নিতে পারবো না। এই বাজারে আমারও দোকান, কিন্তু এই কয়েকদিনের মধ্যেই রতনলালের ব্যবহারে সবাই ওর দোকানের দিকে ছুটে যাচ্ছে। আমাকে কিছু একটা করতেই হবে। বলো কি গো, ব্যাটার দোকানে চুরি হয়েছে? ভালোই হয়েছে বলো। আমি তো ভেবেছিলাম আমি ক্ষতি করব, কিন্তু কে যে ক্ষতি করলো কিছুই তো বুঝতে পারছি না। যেই করুক, ভালো করেছে। চুরি করে নিয়েছে ব্যাটার দোকানে, লোকসান হয়েছে। ব্যাটা আর 2-3 মাস এই মুখে হবে না। তুমি এই সময় তোমার ব্যবসা বাড়াও। তাও আবার বলতে, বাজারে একমাত্র এখন আমার মুদিখানা দোকান, এবার তো আমারই সময় গো বউ। আসছে আসছে, সবাই এদিকে আসছে। এই রতন দাদার দোকানে অনেক ক্ষতি হলো, আর দাও দাও, বাজার দাও তো। বাবা, আমাকে 1 কেজি চাল আর 500 ডাল দিয়ে দাও, আর তার সাথে তুমি নুন চিনি একটু দিয়ে দাও। আর এগুলো প্রত্যেক দিনের বাজার তো জানোই। এই নাও লিস্ট। দোকানদার তাকে জিনিস দিয়ে দেয়, সঙ্গে লিস্ট ও লিস্টের দাম দেখে তার মাথায় হাত পড়ে যায়। কি করছো তুমি? এত দাম কি করে হতে পারে? সব জিনিসের দাম বেড়ে গেছে দাদা, আর সেই যুগ নেই। আর তাছাড়া নিতে হলেই দাম দিয়ে নিতে হবে, নিলে নাও, না হলে চলে যাও। তা বলে এত দাম? কিন্তু জিনিসগুলো তো প্রয়োজন। ঠিক আছে, দাম দিয়ে হলেও নিতে হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও ওই জিনিসগুলো কিনে ফেলে এবং বাড়ি আসার সময়
আরো কয়েকজনের সাথে দেখা হয়। এই দাদা, বাজার করে ফিরছেন? আর বলো না, দোকানদার তো গলা কেটে নিচ্ছে। কে? পাঁচুদা? পাঁচুদার কথা আর বলো না। রতন দাদার দোকান বন্ধ হয়ে যাওয়ার পর পাঁচুদা তো একদম গলা কাটা দাম নিচ্ছে। হ্যাঁ গো দাদা, কি যে করবো কি জানি, আমাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে। ওগো, আর কতদিন এইভাবে বসে থাকবে বলো তো? লোকটা তো ধরা পড়েছে যে আমার দোকানের ক্ষতি করেছিল। সে একটা ছেচকে চোর, চুরি করেই বেড়ায়, কিন্তু আর কি করে উঠে দাঁড়াবো বলো? চিন্তা কি, আমার এই সোনার চুড়ি দুটো বিক্রি করে দাও। যা টাকা পাবে আবার নতুন করে শুরু করো। এবারে একটা কাজ করো, মাঝে মাঝে রাতে দোকানে থেকো, তাহলে দোকানে লোক চুরি করতে পারবে না। আর সেটা করতে হবে না, শুনেছি বাজারে রাতে পাহারা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। দিন দিন যা চুরি বাড়ছে, তাই সবাই মিলে একটা পাহারাদার রেখেছে। তাহলে তো খুবই ভালো। এই নাও, চুড়ি নিয়ে বিক্রি করে দিয়ে এসো। এটা করা কি ঠিক হবে? খুব ঠিক হবে। কথা মতো রতন চুড়ি বিক্রি করার টাকায় বাজারে একটা সুন্দর দোকান দেয়। জিনিসপত্র সাজিয়ে আবারও বসে। লোকে তার দোকান থেকে আবারও জিনিস কিনতে চায়। কমাস আমাদের যে কি কষ্ট হয়েছে রতনদা, তোমাকে কি বলবো। তোমার দোকান নষ্ট হয়ে গেছে, আর সেই সুযোগে অন্য অন্য দোকানে যা জিনিসের দাম বাড়িয়ে দিয়েছিল, আমরা তো কিনতেই পারছিলাম না। আবারও চেষ্টা করছি। হ্যাঁ, তোমরাই তো আমার ভরসা। বলো বলো, কি নেবে বলো? দোকানে চারদিকে ভিড় হয়ে যায়। রতন জিনিস দিতে হিমশিম খায়। এইসব দেখে পাঁচুর চোখে মুখে হিংসা ফুটে ওঠে। কি হইল বলে তো? আমি তো এটা চাইনি। কি হয়েছে? এই দোকান দিয়েছে রতনলাল, আবারও দোকানে ভিড় হচ্ছে। আমার দোকানে লোক আসা বন্ধ করে দিয়েছে। তাহলে এক কাজ করো, সব নষ্ট করে দাও। ঠিক বলি তো তুমি, সব নষ্ট করে দেব। বৈশাখ মাসের এক রবিবার ছিল। খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। সকলে খুব তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি চলে আসে। সেদিন পাঁচু ঠিক করে রাতের বেলা দোকানে গিয়ে ভাঙচুর করে আসবে। সে মতো রাত্রিবেলা চাদর মুড়ি দিয়ে চুপি চুপি ঝড় বৃষ্টির মধ্যে বেরোয়। আজকে এই দোকান ভেঙে দেবো রতনে, সব জিনিস নষ্ট করে ছড়িয়ে দেব। এই ঝড় বৃষ্টির মধ্যে রাতের পাহারাদার আসবে না, খুব ভালো হবে। পাঁচু একথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় পাঁচুর গায়ের ওপর কালবৈশাখী ঝড়ের জন্য একটা মোটা ডাল এসে পড়ে। প্রচণ্ড আঘাত পায় পাঁচু, মাটিতে লুটিয়ে পড়ে সে। এদিকে সারা রাত ঝড় বৃষ্টি হতে থাকে। সকালবেলা রাস্তার ধারে পাঁচুকে ওইভাবে পড়ে থাকতে দেখে দু একজন তাকে বাড়িতে নিয়ে আসে। এটা কি হলো বউ? কোমর ভাঙলো, পা ভাঙলো, এবার কি হবে? তোমার আর কি, তুমি বিছানায় শুয়ে পড়ে থাকবে, আমাকে তোমার সেবা করতে হবে। ভালো লাগে না ছাই। আমার এই অবস্থায় তুমি এই কথা বলছো? দোকান খোলার জন্য লোক পাঠিয়েছি, এবার থেকে মনে হয় আমাকে দোকানে গিয়ে বসতে হবে। কত টাকা খরচা হয়ে গেল, তুমি একটু সাবধানে যেতে পারলে না? আমি যে এবার কোন দিকে যাই। সর্বনাশ হয়ে গেছে বাবু। আর সর্বনাশ হতে বাকি আছে নিতাই। এই সর্বনাশ বইয়ে সর্বনাশ। এই গেঞ্জিমার কথা শুনে দোকানে গেছিলাম খুলতে, গিয়ে দেখি দোকানের পাশে মস্ত বড় আম গাছটা তোমার দোকানের ওপর পড়ে গেছে। এই দোকান পুরো ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে। হায় 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 হায়। তুমি চলে এলে কেন? তোমার উচিত ছিল দোকানের সমস্ত জিনিসপত্র সরিয়ে নিয়ে রাখা। বা সরিয়ে নিয়ে রাখা, দোকানে কিছু রাখলে হয়। সবাই এসে দোকানের সমস্ত জিনিস লুট করে নিয়ে চলে গেছে। দোকানে আমার 1,00,000 টাকা ছিল। হায় 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 হায়, সব গেল, সব গেল গো, সব গেল। কিচ্ছু নেই, দোকানের আর কিচ্ছু নেই বাবু, কিচ্ছু নেই। কি সর্বনাশী কাণ্ড! আমার একুলো গেল, সেকুলো গেল, সবই গেল। হায় 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 হায়। কি গো বন্ধুরা, বুঝতে পারছো তো? এই জন্যই বলে অপরের ক্ষতি চাইতে নেই। তুমি অপরের ক্ষতি চাইলে বা করলে উল্টে তোমার ক্ষতি হবে।